রাত 12টা। মামুন শেষ ট্রেনের শেষ কামরায় একা বসেছিল। হঠাৎ পেছনের সিট থেকে কেউ বলল, এই কামরায় বসো না। মামুন ঘুরে তাকালো। কামরাটা পুরো খালি। ট্রেন হঠাৎ থামল। স্টেশনের বোর্ডে লেখা উঠল, শেষ যাত্রীরা নামুন। ঠিক তখনই পেছন থেকে তানের কাছে কণ্ঠটা ফিসফিস করে বলল, আমরা তো নামছি। মামুন, তুমি কেন নামছো না? লাইট নিভে গেল আর ট্রেনটা আবার চলতে শুরু করলো। লাইট নিভে যেতেই মামুন অনুভব করল কামরার ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। ট্রেন চলতে থাকলেও চাকার কোনো শব্দ নেই, যেন ট্রেনটা রেল লাইনের ওপর নয়, শূন্যতার ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ জানালার কাছে মামুন নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা তার দিকে তাকিয়ে হাসছে। সে চোখ ফিরিয়ে নিতেই চারপাশের সব সিটে একটার পর একটা মানুষ বসে পড়ল। সবার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। তার মধ্যে একজন ধীরে ধীরে চোখ খুলে বলল, এই ট্রেনের শেষ স্টেশন নেই, এখান থেকে নামতে হয় কবরস্থানে। ঠিক তখনই ট্রেন থামল। দরজা খুলে গেল। বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু অন্ধকার আর দূরে সারি সারি কবর। পেছন থেকে সেই কণ্ঠ আবার ফিসফিস করল, নামো মামুন, এবার তোমার টার্ন। মামুন নামতে চাচ্ছিল না। সে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। ঠিক তখনই ট্রেনের স্পিকারে ঘোষণা এলো, শেষ যাত্রী নামুন। মামুন দৌড়ে দরজা থেকে সরে গেল, কিন্তু কামরার সব যাত্রী একসাথে দাঁড়িয়ে তার দিকে তাকালো। সবাই একসাথে বলল, তুমি তো আগেই নেমে গিয়েছিলে। মামুন হতভম্ব হয়ে নিজের হাতের দিকে তাকালো। হাতটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। ট্রেন আবার চলতে শুরু করলো। পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম, গত রাতে শেষ ট্রেনের লাইনে একজনের লাশ পাওয়া গেছে, নাম মামুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম ভিডিও আরও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।